ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তি করতে শুনানি শুরু হয়েছে। সকাল 10টা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়। আজ বিকেল 5টা পর্যন্ত মোট 70 জনের আবেদনের উপর শুনানি হবে। পর্যায়ক্রমে আগামী 18 জানুয়ারি পর্যন্ত মোট 645টা আবেদনের উপর শুনানি হবে। শুক্রবার ইসি প্রথম 4 দিনের আপিল শুনানির কার্যক্রমের উপর বিস্তারিত তথ্য প্রকাশ করে। এছাড়া পরবর্তী আপিল শুনানির বিস্তারিত তথ্য ও তারিখ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে ইসি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, আপিলের শুনানি কি শুরু হয়েছে? এ বিষয়ে আমাদের বিস্তারিত তথ্য জানাবেন। মারফি, সকাল 10টার কিছুটা পরেই আপিল শুনানি শুরু হয়েছে। প্রার্থীরা তার আগে এসে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হয়েছেন। তারা প্রার্থীর সাথে একাধিক প্রার্থী এসেছেন। নির্বাচন কমিশন থেকে গতকালকে ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রার্থীর সঙ্গে 3 জনের বেশি শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন না। সেটি আসলে রক্ষা করা হচ্ছে। প্রার্থীরা ভেতরে তারা গেছেন, কিছু প্রার্থী বাইরে অপেক্ষা করছেন। এই মুহূর্তে 4 জন প্রার্থীর শুনানি শেষ হয়েছে। স্বতন্ত্র প্রার্থীকে দিয়ে আজকে শুনানি কার্যক্রম শুরু হয়েছে। 4র্থ নম্বর যে প্রার্থী, তার শুনানি এই মুহূর্তে চলছে। আজকের দিনে 70 জন প্রার্থীর শুনানি হবে এবং আগামী 4 দিনে প্রতিদিন 70 জনের মতো করে প্রার্থী প্রতিদিন তালিকা রাখা হয়েছে। এরপরে বাকি প্রার্থীদের তালিকা ধারাবাহিকভাবে প্রকাশ হবে। 18 জানুয়ারি পর্যন্ত মূলত এই আপিল শুনানি চলবে। যারা আপিল শুনানিতে অংশ নিয়েছেন তারা যে সকল ঘাটতির কারণে বা জটিলতার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, সেগুলো যদি তারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে তাদের প্রার্থীদের তারা ফিরে পাবেন। মারফি, আপনি জানেন যে গতকালকে এই আপিলের যে আবেদন নেওয়া সেটি শেষ হয়েছে। 723 জন প্রার্থিতা বাতিল হয়েছিল। রিটার্নিং কর্মকর্তা তাদের নানা ধরনের ঘাটতির কারণে সেই প্রার্থিতা বাতিল করেছিলেন। 723-এর মধ্যে গতকাল পর্যন্ত 645 জন আপিল করেছেন, 78 জন আপিল করেননি, অর্থাৎ তারা হয়তো নির্বাচনে অংশ নেবেন না। এই 645 জন প্রার্থীর ধারাবাহিকভাবে 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল কার্যক্রম চলতে থাকবে। আমরা জানি যে এই 18 জানুয়ারি পরে 20 জানুয়ারি তারা তাদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরু হবে। তার আগে এই আপিল শুনানিতে দেখবার বিষয় যে কতজন প্রার্থী তারা তাদের প্রার্থিতা ফিরে পান।